Welcome to Tripura Info News Update. A training program for community health officers (CHOs) of West Tripura was organized at Pragna Bhavan, Hall 1, by the National Oral Health Program Wing of NHM in collaboration with the Indian Dental Association (IDA), Tripura State Branch. The program aimed to enhance oral healthcare awareness and improve community-level dental services. Experts conducted sessions on preventive care and best practices. Such initiatives play a crucial role in strengthening healthcare services in the region. Stay tuned for more updates. আজকে এখানে আসার আগে আমি বিধানসভায় গিয়েছিলাম। সেই বিধানসভাতে 2019-এ মাননীয় প্রধানমন্ত্রীজি একটা নতুন একটা আইডিয়া ওনার মাথা থেকে এসছে। সেটা কি, যারা ইউথ আছে আমাদের, যাদের বয়স 18 থেকে 25, তাদেরকে নিয়ে তাদেরকে একটা প্ল্যাটফর্ম দেওয়া বিধানসভায় হোক, পার্লামেন্টে হোক, এবং অনেকগুলো টপিকস, বার্নিং টপিকস ওনাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো টেস্ট থেকেও কম্পিটিশন হয়েছে এবং আজকে ওরা স্টেট টেস্ট। তো বিধানসভার মধ্যে 18 থেকে 25 বছরের ছেলে মেয়েরা, বেশিরভাগ মেয়েরাই ছিল সেখানে আছে, এবং যে টপিক্সের উপর কম্পিটিশন হবে সেটার উদ্বোধনী অনুষ্ঠান একটু আগে হলো। এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার বলছেন, যারা রাজনীতিতে, যাদের ফ্যামিলির মধ্যে কেউ রাজনীতি করেনি, ইউথদের উদ্দেশ্য বলছেন, যাদের ব্যাকগ্রাউন্ড নেই পলিটিক্সের ফ্যামিলি, ওইসব ব্যক্তিদেরকে বাইরে নিয়ে আসে। কারণ তাদের মধ্যে যে পিওর যে থট প্রসেস আছে, তাদের মধ্যে যে চিন্তা চেতনা, তাদেরকে কাজে লাগাতে হবে, তাদেরকে নিয়ে আসতে হবে। এবং ত্রিপুরাতেই প্রথম আমাদের এই পবিত্র বিধানসভার মধ্যে আজকে প্রায় অ্যাক্রস দ্য স্টেট 38 পার্টিসিপেন্ট সেখানে ছিল। আমি ইনোভেশন করে তারপর চলে এলাম। মানে যেভাবে আগামী দিন, আজকে আমরা হচ্ছে আমি আছি, আর এরপর কে থাকবে না থাকবে, দেশকে কিভাবে এগিয়ে নিয়ে যাবে, এই ভাবনা চিন্তা কিন্তু আমরা আগে দেখে 2019-এ সেটা ছিল। এবং দে ওয়ার ভেরি হ্যাপি। ওদের চেহারা দেখে এত, মানে কোনদিন হয়তো বা ভাবিনি যে আজকে এই বিধানসভার মধ্যে যেখানে মাননীয় বিধায়কগণ বসেন, সেখানে ওনারা বসেছেন। আজকে ডেন্টিস্ট্রি নিয়েও যদি আমি বলি, এবং ইউ শুড গিভ অনার, এই জায়গাটার মধ্যে আমাদের বিচ্ছুরি ঘটে। কারণ পেশেন্ট বসে আছে অনেকগুলো, আমার বাইরে অনেকগুলো পেশেন্ট আছে, তাড়াতাড়ি শেষ করে কোনো রকমে ফিলিং ম্যাটেরিয়ালস তো আছে, এখন দিয়ে দিই। কিন্তু দেওয়ার পরেই দেখা গেলো, বিশেষ করে যখন সেইখান থেকে প্লেনে উঠলো, প্লেনে উঠার পরে তার যে পেইন শুরু হলো, আমরা সবাই জানেন কি কারণে হয়, তখন বোঝা যায় যে কি কাজটা আমি করলাম বা কি কাজটা, মানে ওই পেশেন্টের কি সার্ভাইভ। তো আজকের দিনে আমাদের যে নিউ টেকনোলজি, এতগুলো সুযোগ সুবিধা এসছে, তারপরেও কিন্তু পুরোনোকে ভুললে চলবে না। অনেকে বলেন যে আমি তো আপনাদের পুত্রের একজন ডেন্টিস্ট, এখন মুখ্যমন্ত্রী হয়েছি, কিন্তু এর অর্থই না যে আমার মূল এজ এ ডেন্টাল সার্জন, আমার মূল তো জানি। আমি যদি মনে করি যে না, ডেন্টাল সার্জন এখন না, আমি অন্য কিছু, তাহলে এটা ঠিক হবে না। কারণ যেভাবে আমরা কাজ করেছি সেটাকে মনে রেখে আরো স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে যদি কাজ করি, তবে গিয়ে আমরা মানুষকে কিছু দিতে পারবো। এটা বাড়তি সুযোগ হয়ে গেল এখন ডেন্টিস্ট্রিতে, যেহেতু ডেন্টাল সার্জারি এখন মুখ্যমন্ত্রী বহু জায়গায়, মানে রুরাল এন্ড ম্যাক্সিলোফেসিয়াল সার্জারি অ্যাসোসিয়েশন থেকে ইন্দোরে লাস্ট ইয়ার আমাকে ওরা ইনভাইট করেছিল ফেলিসিটেশন করার জন্য। আমি যেতে পারিনি। আইডিএ ডেন্টাল কাউন্সিল অফ ইন্ডিয়া থেকে আমাকে করেছে, দুবার ওরা দিয়েছে।
লখনৌ কেজিএমসি থেকেও দিয়েছে। ওটা তো আমাদের জন্য মানে ওনারা প্রাইড ফিল করেন, এরকম না যে আমাকে খুশি করার জন্য। এবং এতে করে ত্রিপুরা রাজ্যের আগের স্বাস্থ্য ব্যবস্থা কোথায় ছিল, মানে আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন সি চেঞ্জ। ডেন্টাল কলেজ হবে আমরা কোনোদিন ভাবিনি। আমি তো চেষ্টা করছি, যখন টিএমসিতে ত্রিপুরা মেডিকেল কলেজে ছিলাম, এর আগেও যখন আমার পূর্বতন যে সরকার ছিল 2018 আগে, আমি ওদের পেছনেই পড়ে গেলাম। আমি অ্যাপ্লাইও করলাম যে এখানে ডেন্টাল কলেজ আমি করতে চাই, আমারটা রিজেক্ট হয়ে গেল, দেয়নি। কারণ ওই পুত্রের হতে হবে, ওনাদের পুত্রে, আমাদের ডেন্টাল সার্জারির পুত্র না, ওনাদের পুত্রের না হলে হবে না, পারলাম না সেটা। এদিক সেদিক ধরলাম, ডেন্টিস্ট্রি করেছি বা ডেন্টাল সার্জারি বা ডেন্টিস্ট্রি বিষয়ে যে আমরা কথাগুলো বলেছি। আমরা জানি যে সবসময় বলতাম ওরাল হেলথ ইজ দ্য মিরর অফ হেলথ, মিরর অফ দ্য ওরাল হেলথ ইজ দ্য মিরর অফ দ্য বডি, আমরা এটা বলতাম আমরা সবসময়। কিন্তু আজকে কি বলছে, হ্যাপি মাউথ ইজ হ্যাপি মাইন্ড। মুখ যদি ভিতরে ওরাল ক্যাভিটি ভালো থাকে, আমাদের মাইন্ডও ভালো থাকে। তো নিত্য নিত্য চিন্তা ভাবনা, সত্যি কেউ যদি এখন ডেন্টাল পেইন বা ওরাল ক্যাভিটির কোনো আলসার হলো, ক্যান্সার হলো, বা কারোর দেখা গেল যে ম্যালঅক্লুশন আছে বা বিভিন্ন যেসব সমস্যা আছে, পেরিওডন্টাল প্রবলেম আছে, গাম প্রবলেম ইত্যাদি, সে তো হেভি না নিজেই, ওরাল ক্যাভিটি নিজেই হেভি না, তা অন্যদেরকে কি হেভি করবে? আমি অনেক পেশেন্টকে আমি পাঠাই অনেক ডাক্তারবাবুদের বাড়িতে, ডাক্তারবাবুর চেম্বারে, হসপিটালে, বিশেষ করে মেন্টালি রিটার্ডেড বা মানসিকভাবে যারা সমস্যা, অনেকে আমি পাঠাই। যখন উনি বলেন যে আমার ভাইয়েরও এরকম অবস্থা, ডাক্তারবাবু বলছে, বলে আরে সাংঘাতিক তো ধরে রাখা যায় না। জাস্ট আমি বলছি কিছু করার নেই। তখন ওই পেশেন্টের কি অবস্থাটা হয়, যারা ওনার নিজের বাড়ির ট্রিটমেন্ট উনি ঠিকভাবে করতে পারছেন না, ওনার থেকে ওষুধ খেয়ে তোমার লাভ হবে না। তো এইরকম নিজের যে এরকম আমি বলবো যে বি ফিটিং, যে আজকে যে থিম, যে হ্যাপি মাউথ ইজ এ হ্যাপি মাইন্ড, এটা আজকের দিনে খুব ইম্পর্টেন্ট। আমাদের এখন তো আর আগের মতো ওই হ্যাঙ্গিং ইঞ্জিন লাগিয়ে কাজ করলে চলবে না। আগে হ্যাঙ্গিং ইঞ্জিন, আর আপনারা তো হ্যাঙ্গিং ইঞ্জিন তো অনেকে, আমার যারা জুনিয়র আছে তারা হ্যাঙ্গিং ইঞ্জিন পেয়েছে, আমরা পেয়েছি পায়ে ওই সাইকেলের মতো প্যাডেল দিয়ে দিয়ে আমাদের ক্যাভিটি কাটতে হয়েছে। এবং বিশ্বাস করুন তখনের যে প্যাডেল 75 টাকা দিয়ে তখন বানিয়েছিলাম, যেখানে বিটিএস করেছি, আমাদের যারা সিনিয়ররা বলতে পারে গিয়ে ওখানে অর্ডার দিয়ে দাও, করে পাবে না, সে নিজে বানিয়ে ফেলতো, এখনো ইন্টিক হয়ে আমার বাড়িতে আসে। তো সেই অবস্থান থেকে আজকে বারবার ক্যাভিটি কাটতাম, আবার এটাকে পরিষ্কার করতে হতো, সে ব্রাশের একটা রিং থাকে ওটার মধ্যে, ঘাম পড়তো একদিকে, এসির তো চিন্তাই করতে পারতাম না। আর আজকে আমাদের এত সুযোগ এসছে, এরকম ছাড়া আমরা কথাই বলি না। কিন্তু আজকেও আমি বলবো, আগের যে ওই ক্যাভিটি কেটেছি ওই সাইকেলের মতো ব্যাটারি চালিয়ে, সেটা দ্যাট ওয়াজ দ্য বেস্ট। আজকে তার থেকে এত সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও, অর্থাৎ মানে মেইন হচ্ছে যে কাজের কনসেন্ট্রেশন, ফোকাস, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। কিভাবে এক্সেল ওয়াল হবে, কিভাবে তার বেস হবে, তার অ্যাঙ্গেল কি হবে, সেটা মাথায় রাখলাম না। এটা স্পিড কন্ট্রোল করা যেত তখন, আর এখন তো স্পিড কন্ট্রোল করা যায় না, কেটে গেল তো কেটে গেল, আমার কি পেশেন্টের গেল, এইরকম একটা অবস্থা হয়ে গেছে। কিন্তু এখনো যারা এরকম, আমি প্রফেসর টিচারদের আমি দেখেছি, বা যারা অনেকে ভালো কাজ করে, প্রতি মুহূর্তে হ্যান্ডেল উইথ কেয়ার, বডি টিস্যু, সে প্রতি হোক, শরীরের যে কোনো জায়গায়, মানে যতক্ষণ না হচ্ছে ততক্ষণ ধরে এখান থেকে কিন্তু সে যে উইথড্রল সিনড্রোম যাকে বলে, ততক্ষণ ধরে তার সেই সেন্সটাই আসে। আমার মনে আছে প্রায় 3-4 বছর আগে আমরা একটা পেশেন্টকে টেন্ডারলেক্টমি করেছি, ইভেন তার নেকও করেছি, নেক ডিসেকশন। টাঙে হোক, সে চিক হোক, ইনার চিকে হোক,
বা মিউকাস মেমব্রেনই হোক, প্যালেটই হোক, আমরা কিন্তু একবার যদি দেখি, আমি নিজেও যে কিছু একটা আছে এখানে আমরা নিজেও জানি না, যতক্ষণ ধরে সাইলেন্ট সিমটম না আসবে, প্রবলেম না হবে। তো এটা সব মানুষকে আমরা ওকে ঠিক আছে, ডাক্তাররা তো নিজেরা ব্যাড পেশেন্ট হচ্ছে ডক্টর, তাহলে অ্যাটলিস্ট আমাদের আজকের দিনে সমস্ত পেশেন্ট যখনই আসবে বলা যে নিজের ওরাল কেভিটি চেক আপ, আমরা বলছি প্রতি 1 বছরে 2 বার ডেন্টাল চেক আপ মাস, এর মধ্যে বলি। তো সেই জায়গার মধ্যে বলতে হবে যে প্রতিদিন আপনি করুন, কারণ কখন এত ফাস্ট গ্রোয়িং ওরাল কেভিটিতে এই ধরনের ক্যান্সার, আমরা জানি কত রকমের আলসার, আমরা সবাই জানি, এখানে বলার অপেক্ষা রাখেন। আলসারকে প্রপারলি ডায়াগনোসিস করা, আর যদি কিন্তু পরন্ত থাকে তাহলে যারা বাইরে আছে টেলিমেডিসিনের মাধ্যমেও কথা বলতে পারে এখন, এবং যে বিশেষজ্ঞ তাকে দেখানো, সেটাকে আননেসেসারি ট্রিটমেন্টে যদি আমরা না যাই, আমার মানে জুরিডিকশনের বাইরে আমি যদি দেখি যে আমার হাতের বাইরে, আমার মানে নাগালের বাইরে আমার চিকিৎসা, তাহলে কিন্তু এই পেশেন্ট কিন্তু সাফার করে। তো নিজেরও দেখা উচিত। আর গুড স্মাইলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর স্মাইলিং এর পয়সাও লাগে, কিন্তু সামনে ডেন্টাল সার্জনদেরই একটা সবচেয়ে বেশি খুশির বিষয় যে অলমোস্ট সব ডেন্টাল সার্জনদেরই টিপ কিন্তু খুব সুন্দর, বেটার, ঠিক না? কারণ যখনই ফার্স্ট ইয়ারে ভর্তি হয় যাই তো ওই যে ক্যালকুলাস ইত্যাদি নিয়ে, কেস পেরিস নিয়ে, তারপরে ঘুরতে ঘুরতে থাকে সব ডিপার্টমেন্ট, কেবল আমার স্কেলিংটা করে দিন, বস স্যার সিনিয়র যে আছে তো পেশেন্ট পায় না, তো খুব সুন্দর করে দিয়ে দিল, এই যে শুরু হল, আরে ব্রাশেরও টেকনিক আছে, কেসে ব্রাশ করতে হবে, তাহলে ব্রাশেরও টেকনিক আছে, টেকনিক নিজেও শিখবো, আবার অন্যদের উপর শেখাবো। আবার দেখা গেল মানে ক্লাস 12 এর পরে যখন ভর্তি হয়, এর আগে 1, 2, 3টা আমাদের দাদাই এক্সট্রাকশন করেছে অনেকে, কিন্তু সেখানে গিয়ে বুঝতো যে না, আরে এই যে গ্যাপটা ফিল আপ করা যায়, চলো ব্রিজটা করে আসি। তো প্রস্তর থেকে আরম্ভ করে এখন যদি কেভিটি থাকে, পাও যদি ধরে নেয়, চলো আমরা যাই এন্ডোডন্টিক্সের এখানে বা অপারেটিভ ডেন্টিস্টে, সেখানে ট্রিটমেন্টটা সেরে মেরে সব ঠিকঠাক করে তারপরে 4th ইয়ারের পর কিন্তু বেরিয়ে আসে। ডেন্টিস্ট্রি ডেন্টাল সার্জনদের জন্য বেস্ট একটা ভগবানই একটা গিফট দিয়ে দিল যে নিজের মুখটা কিন্তু আমরা সুন্দর করে রাখি। তারপরেও আমি কয়েকজনকে দেখি ওই আদার্সের মজবুত এসব হেভি থাকে, আর আমরা জানি স্টেনিং এমন একটা জিনিস, কি কারণে স্টেনিং হয় এভরিবডি নোস, ইন্টারনাল রিজন, এক্সটার্নাল রিজন, কিন্তু বেশিরভাগই এক্সটার্নাল, তারপরে আমরা সেটা করি। তাহলে আমি যে হাসবো, মানুষকে যে আমি দেখাবো এজ এন অ্যাম্বাসেডার অফ ডেন্টিস্ট্রি ওরাল কেভিটি, আমি কি করে দেখাবো যে নিজে যদি আমি ঠিক থাকি তবে লোকে, অনেকে তখন বলবে আরে আপনার দাঁতগুলো একটা খুব সুন্দর, আপনার মুখের থেকে কোনো দুর্গন্ধ বেরোয় না, এত সুন্দর কি করে সম্ভব হবে? আমরা জানি ওরাল কেভিটি থেকে যখনই অফেন্সিভ স্মেল আসে, সেটা অনেকগুলো কারণ থাকে, টনসিল থেকে হতে পারে বা লাংস থেকে হতে পারে, কিন্তু মোরাললেস আমার যে কেভিটিটা আছে, ওরাল কেভিটিটা, সেটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে কিনা, তো সেটা রেখে ইউ প্রেজেন্ট বিফোর দ্য পিপল, তাহলে কি হবে আজকের দিনটা আমরা সত্যিকারের অর্থে কিন্তু আমরা জাস্টিফাই করতে পারবো। আর প্রতি বছরই চলবে রাউন্ড দা ইয়ার, এটা পেয়ে নিয়ে আমিও আসবো যদি আমি থাকি, তো এগুলো থাকবে। তো মানে একই কথা আমি বলবো, কিন্তু বারবার কেন মনে করো, আমি দেখলাম একটু আগে এখানে বিভিন্ন জায়গায় স্ক্রিনিং হচ্ছে, বিভিন্ন জায়গায়, ভেরি গুড, এটা করা দরকার। এবং আমাদের সেক্রেটারি মহোদয় বলেছেন যে একটা মোবাইল ভ্যান আমাদের দরকার, আমি কথা বলছি এটা। আর মোবাইল ভ্যান আর কত যাবে বহন করুন, যদি আমাদের এত বড় ডেন্টাল কলেজ করতে পারি, কত করবো? এর মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী PM ডিভাইন আমাদের 200 কোটি টাকা দিয়েছে ডেন্টাল যে বিল্ডিং করার জন্য ইনফ্রাস্ট্রাকচার, তাহলে 1 কোটি আমরা একটা মোবাইল ভ্যান দিতে পারবো না? এখানে স্টুডেন্টদের জন্য আমি বারবার চিন্তা করি যে BDS না, আগামী দিনে MDS কার্ড করবো না। এর মধ্যে আমার কাছে যা খবর, নেক্সট ইয়ারের জন্য DCI আমাদেরকে অনুমোদন দিয়েও দিয়েছে, কাগজটা আসা বাকি এখন, ওদের ইট হ্যাজ কাম না, বাট অলরেডি আই গট। সো এখান থেকে আমাকে জানানো হয়েছে। তো এই বাড়তি সুবিধাগুলো আমি যখনই শুনি যে এই হচ্ছে সেই হচ্ছে, DCI প্রবলেম,
আমি তখন লাগাই আমার কানেকশন, কি ব্যাপার কেন দেরি, তো দেখা যায় খুব তাড়াতাড়ি সম্ভব হয়ে যায়, নেক্সট ইয়ার ভর্তিও খুব সুন্দরভাবে হয়ে যাবে। তো যে স্টুডেন্ট আজকে আমাদের এখানে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট আছে, আগামী দিন ভাবতে হবে এখানে 50 থেকে 63 স্টুডেন্ট রয়েছে আমাদের আসন সংখ্যা সামনের বছর থেকে। আমি যদি মনে করি 63 জনের আমি খালি হোস্টেল করবো তাহলে চলবে? আমার তো চিন্তা করতে 400 স্টুডেন্টস হবে, প্লাস এমডিএ যদি থাকে সেইভাবে আগের থেকে বানাতে হবে। আমাদের কি হবে, একই বিল্ডিং বারবার ভাঙো, ভেঙে আবার আরেকটা রুম বের করো, তাও ইনসাফিসিয়েন্ট। আগের থেকে প্রপারলি আমি বলেছি হাত দেওয়ার আগে আমাকে একবার, তো কিরণজি বারবার বলছে দে আর ওয়েটিং ফর মি এন্ড দে ওয়ান্ট টু গিভ ইউ ওয়ান প্রেজেন্টেশন। আমি সময়ও দিতে পারছি না, কিন্তু এটা সেভাবে করা উচিত আমার মনে হয়। আমাদের এখানে এমসিএস ক্লিনিক হচ্ছে, সেখানেও আমরা প্রায় অ্যাবাউট 100 crore উপরে, 112 or something, 112 or 200, about 182 আমরা পেয়েছি। সেখানেও টাঙে হোক, সে চিক হোক, ইনার চিকে হোক, বা মিউকাস মেমব্রেনে হোক, প্যালেটে হোক, আমরা কিন্তু একবার যদি দেখি, আমি নিজেও যে কিছু একটা আছে এখানে আমরা নিজেও জানি না, যতক্ষণ ধরে সাইলেন্ট সিমটম না আসবে, প্রবলেম না হবে। তো এটা সব মানুষকে ওকে ঠিক আছে, ডাক্তাররা তো নিজেরা ব্যাড পেশেন্ট হচ্ছে ডক্টর, তাহলে অ্যাটলিস্ট আমাদের আজকের দিনে সমস্ত পেশেন্ট যখনই আসবে বলা যে নিজের ওরাল কেভিটি চেক আপ, আমরা বলছি প্রতি 1 বছরে 2 বার ডেন্টাল চেক আপ মাস, এর মধ্যে বলি। তো সেই জায়গার মধ্যে বলতে হবে যে প্রতিদিন আপনি করুন, কারণ কখন এত ফাস্ট গ্রোয়িং ওরাল কেভিটিতে এই ধরনের ক্যান্সার, আমরা জানি কত রকমের আলসার, আমরা সবাই জানি, এখানে বলার অপেক্ষা রাখেন। আলসারকে প্রপারলি ডায়াগনোসিস করা, আর যদি কিন্তু পরন্ত থাকে তাহলে যারা বাইরে আছে টেলিমেডিসিনের মাধ্যমেও কথা বলতে পারে এখন, এবং যে বিশেষজ্ঞ তাকে দেখানো, সেটাকে আননেসেসারি ট্রিটমেন্টে যদি আমরা না যাই, আমার মানে জুরিডিকশনের বাইরে আমি যদি দেখি যে আমার হাতের বাইরে, আমার মানে নাগালের বাইরে আমার চিকিৎসা, তাহলে কিন্তু এই পেশেন্ট কিন্তু সাফার। তো নিজেরও দেখা উচিত। আর গুড স্মাইলিং ইজ ভেরি ইম্পর্টেন্ট, আর স্মাইলিং এর পয়সাও লাগে, কিন্তু সামনে ডেন্টাল সার্জনদেরই একটা সবচেয়ে বেশি খুশির বিষয় যে অলমোস্ট সব ডেন্টাল সার্জনদেরই টিপ কিন্তু খুব সুন্দর, বেটার, ঠিক না? কারণ যখনই ফার্স্ট ইয়ারে ভর্তি হয় যাই তো ওই যে ক্যালকুলাস ইত্যাদি নিয়ে, কেস পেরিস নিয়ে, তারপরে ঘুরতে ঘুরতে থাকে সব ডিপার্টমেন্ট। কেবল আমাকে স্কেলিংটা করে দিন, বস স্যার সিনিয়র যে আছে তো পেশেন্ট পায় না, তো খুব সুন্দর করে দিয়ে দিল টেন্সিল। এই যে শুরু হল, আরে ব্রাশেরও টেকনিক আছে, কেসে ব্রাশ করতে হবে, তাহলে ব্রাশেরও টেকনিক আছে, টেকনিক নিজেও শিখবো, আবার অন্যদেরকেও শেখাবো। আবার দেখা গেল মানে ক্লাস 12 এর পরে যখন ভর্তি হয়, এর আগে 1, 2, 3টা আমাদের দাদাই এক্সট্রাকশন করেছে অনেকে, কিন্তু সেখানে গিয়ে বুঝতো যে না, আরে এই যে গ্যাপটা ফিল আপ করা যায়, চলো ব্রিজটা করে আসি। তো প্রস্তর থেকে আরম্ভ করে এখন যদি কেভিটি থাকে, পাও যদি ধরে নেয়, চলো আমরা যাই এন্ডোডন্টিক্সের এখানে অপারেটিভ ডেন্টিস্টে, সেখানে ট্রিটমেন্টটা সেরে মেরে সব ঠিকঠাক করে তারপরে 4th ইয়ারের পর কিন্তু বেরিয়ে আসে। ডেন্টাল সার্জনদের জন্য বেস্ট এটা ভগবানই একটা গিফট দিয়ে দিল যে নিজের মুখটা কিন্তু আমরা সুন্দর করে রাখি। তারপরেও আমি কয়েকজনকে দেখি ওই আদার্সের মজবুত এসব হেভি থাকে। আর আমরা জানি স্টেনিং এমন একটা জিনিস, কি কি কারণে স্টেনিং হয় এভরিবডি নোজ, ইন্টারনাল রিজন, এক্সটার্নাল রিজন, কিন্তু বেশিরভাগই এক্সটার্নাল। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.